হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি অনেক সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি, প্রায় 6টার সময়। এমনিতে আমি 8টা সাড়ে 8টার সময় উঠি, আর আজকে উঠেছি একদম সকালে 6টার সময়, কারণ আমার মা বাড়িতে নেই। তো সকালবেলায় উঠে প্রায় সমস্ত কাজ আমাকে করতে হবে। তারপর বাবার খাবার তৈরি করতে হবে, বাবাকে খাবার দিতে হবে। তার জন্য সকালবেলায় উঠে আমি প্রথমে ব্রাশ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আজকের মতন আমার ক্যামেরাম্যান। আর সকালবেলায় এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, চন্দ্রমল্লিকা। আর খুব সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে। তো সকালে মোটামুটি সব কাজ কমপ্লিট করে ভাত বসিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে মাঠে। আগের দিন বিকেলে আমাদের বাড়িতে আমার কাকা কাকিমা দাদা পিসি ওরা এসেছিলো। তো সকালবেলাতে ওদের জন্য রান্নাবান্না হবে। তো বাড়িতে তেমন কিছু ছিল না বলে মাঠে যাচ্ছিলাম, যে কিছু সবজি টবজি আনা যায় নাকি। গিয়ে তো যেতে যেতে এইটা তো দেখিয়েছিলাম, এখানে কিছু ধনেপাতা মূলো টুলো লাগানো হয়েছিল। আর সকালবেলায় মাঠটা দেখুন পুরো কুয়াশায় ভর্তি, আর কি ব্যাপক লাগছিল দেখতে। মানে কুয়াশার এই সকাল দেখা মানে বিশাল ব্যাপার। আমি তো কোনোদিনও দেখতে পাই না, আজকে দেখছি। এরপর কয়দিন দেখতে পাবো কুয়াশা ভরা সকাল। আমার মা থাকছে না, তো প্রত্যেকদিনই আমাকে সকাল সকাল উঠতে হবে। তো মাঠে এসে সর্বপ্রথমে নিয়ে নিলাম হচ্ছে সিম। সিম নিতেই এসেছিলাম, তার মধ্যে যদি আর কিছু পাই তো নিতাম, কিন্তু সিমটাই নেওয়া হবে। আজকে শনিবার ছিল, নিরামিষ দিন। তো নিরামিষে সকালবেলা একটু ডাল হবে, আর একটু পালং শাক দিয়ে সিম টিম মূলো টুলো দিয়ে বেগুন টেগুন দিয়ে একটু তরকারি মতন হবে। তো এই যে সিম নিয়ে নিচ্ছি। আমাদের এইখানে তো এক লাইন সিম লাগানো হয়েছিল, তো তেমন ভালো হয়নি সিমটা। মানে ফুল এসেছিলো প্রচুর, কিন্তু ফল তেমন হয়নি। তো এই সিম নিয়ে নেওয়ার পরে আমার ঠাকুমা আবার আস্তে আস্তে বলেছিল কিছু লাউ পাতা নিতে, হয়তো বাটা খাবে তার জন্য। তো কিছু লাউ পাতাটাও নেব। আর জমিতে কিছুদিন আগেই জল দেওয়া হয়েছিল, সেই জল তো শুকায়নি, মানে কাদা হয়ে আছে, পা দেওয়া যাচ্ছিল না তেমন। আর তার উপরে এই শিশির পড়ে পড়ে তো পুরো ভিজে গেছে, তো পা দিলেই মাটি জড়িয়ে যাচ্ছে, খুব স্লিপ করছিল পা। তো এই যে আমরা কতগুলো সিম তুলে নিয়েছি, আর এদিকে রয়েছে আলু গাছগুলো, কি দারুণ লাগছিলো, পুরো সবুজে ভরা, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে লাউ পাতা। ওইদিকে লাউ গাছ ছিল, লাউয়ের মাচা ছিল, কিন্তু এইখানে একটা গাছ হয়েছিল সিমের মাছের উপরেই। তো ওই গাছটা থেকে কিছু লাউ পাতা নিয়ে নিচ্ছি, একদম ডগার থেকে কচি কচি পাতাগুলো নেব, বুড়ো বুড়ো পাতাগুলো ভালো লাগবে না। তো এই কচি কচি পাতাগুলো নিয়ে নিলাম। আর ভেবেছিলাম লাউও নেব, কিন্তু লাউটা নেওয়া হলো না, কাছি নিয়ে আসিনি, কাটতে একটু অসুবিধা হতো। তো তার জন্য লাউটা নিলাম না। তো এই সিম আর লাউ পাতা নিয়ে চললাম বাড়ি। তো তারপর বাড়ি এসে পায়ে এত কাদা জমে গেছিলো যে পাটা ধুতে হবে। তো হাত পা ধুয়ে তারপর আমি বসে গেছিলাম একটু সবজি কাটতে। এদের রান্নাটা আলাদা হবে, মানে বাড়ির খাবারের রান্নাটা আলাদা হবে, আর বাবার রান্নাটা আলাদা হবে। যেহেতু বাবারটা একদমই লঙ্কা দেওয়া যাবে না, তো বাবার রান্নাটা আমি আলাদা করে করব। আর তার জন্য আমি কিছু সিম, মূলো আর গাজর আর এই শাক নিয়ে নিচ্ছি। এই সবটা দিয়ে একটা তরকারি মতন করব, আর একটু ডাল করব। তো তার জন্য সবগুলো একটু কেটে নেওয়া হচ্ছে। আর তারপর আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, মানে এই শাকটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সেদ্ধ মতন হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। আর তারপর রান্না হয়ে যাওয়ার পর বাবার খাবারটা দিয়ে দেবো, মানে এটা করার পর ডালটা করলে তাহলে হয়ে যাবে। তারপর বাবার খাবারটা আমি দিয়ে দেবো। তারপর বাবার খাবারটা দিয়ে দেওয়ার পর তারপর আমরাও সবাই সকালে খাবার খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি।